প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণী দশম অধ্যায় আর্থিক অবস্থার বিবরণী। আমরা বিক্রিত পণ্যের ব্যয় সম্পর্কে ধারণা নেব। ইতিপূর্বে পরিচালনা আয় নির্ণয় করেছি। পরিচালনা আয় নির্ণয় করলেই কিন্তু আমরা নেট বিক্রয় পেয়েছি। আজকে আমরা আলোচনা করব কিভাবে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হয়। বিক্রিত পণ্যের ব্যয়ের সর্বপ্রথম এই যে শব্দটি আমরা লিখব সেটি হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, এবং প্রারম্ভিক মজুত পণ্যের পরের যে সিরিয়াল বা যে নামটি আমরা গুরুত্ব দেব সেই নামটি হচ্ছে ক্রয়। এই ক্রয় থেকে যে শব্দগুলোর মাধ্যমে ক্রয় বৃদ্ধি পাবে সেগুলো আমরা যোগ করব, এবং যে শব্দগুলোর মাধ্যমে এই ক্রয়কে হ্রাস করবে এমন শব্দগুলো আমরা বিয়োগ করব। ক্রয় থেকে ক্রয় ফেরত বিয়োগ হয়, কেননা এই ক্রয় ফেরতটা হচ্ছে ক্রয়কে হ্রাস করে। ক্রয়বারটাও কিন্তু ক্রয়কে হ্রাস করে, এই কারণে কি বিয়োগ হয়। আর পণ্য বিতরণ করলে আমরা এটি পণ্য বিতরণ হচ্ছে সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদা করলে ক্রয় হিসাব ক্রেডিট হয়, তাই এই ক্রয়কে হ্রাস করার কারণে আমরা পণ্য বিতরণ লিখে বিয়োগ করেছি। পণ্য উত্তোলন করলেও কিন্তু ক্রয় নাম ক্রেডিট হয়। উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় নাম ক্রেডিট। এই ক্রয় নাম ক্রেডিট হওয়ার কারণেই কিন্তু আমরা বিয়োগ করেছি, পণ্য উত্তোলন লিখে বিয়োগ করেছি। সরবরাহকারীকে পণ্য ফেরত দিলে প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এই যে প্রদেয় হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত ক্রেডিট, এই ক্রয় ফেরত ক্রেডিট হওয়ার কারণেই কিন্তু ক্রয় থেকে আমরা বিয়োগ করেছি এবং সরবরাহকারীকে পণ্য ফেরত লিখে বাদ দিয়েছি। মুনাফাহীন বিক্রয় করলেও কিন্তু বিক্রয় হিসাব ডেবিট হয় এবং ক্রয় হিসাব ক্রেডিট হয়। ক্রয় হিসাব ক্রেডিট হওয়ার কারণে ক্রয় থেকে আমরা বিয়োগ করেছি, লিখেছি মুনাফাহীন বিক্রয়। ধারে পণ্য ক্রয় বা বাকিতে পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট হয় এবং প্রাপ্য বা পাওনাদার প্রদেয় বা পাওনাদার হিসাব ক্রেডিট হয়। প্রদেয় বা পাওনাদার ক্রেডিট হয়, কিন্তু ক্রয় হিসাব যেহেতু ডেবিট হয়েছে এই কারণে কিন্তু এই ক্রয়কে বৃদ্ধি করেছে, এই জন্য আমরা যোগ করেছি, এবং যোগ করার কারণে আমরা লিখব ধারে ক্রয় বা বাকিতে ক্রয়। এবং সমস্ত ক্রয়ের কাজ করলে যে ফল হয় তার নাম হচ্ছে নিট ক্রয়।